আপনারও কি কখনো লিয়েন্ডার পেজকে বাঙালি মনে হয়েছে? কেন জানি না, কিন্তু ছোটবেলা থেকেই আমার মনে হতো লিয়েন্ডার পেজ বাঙালি। আর কিছুদিন আগে ইতিহাসের পাতা উল্টে কি জানতে পারলাম জানেন? নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো লিয়েন্ডার পেজের বং কানেকশনের অজানা গল্প। তাহলে শুরু করা যাক। 1848 সালের 31শে জুন মাদ্রাসে মানে এখনকার চেন্নাইতে থাকাকালীন মাইকেল মধুসূদন দত্ত বিয়ে করেন রেবেকা থমসন নামে একজন অ্যাংলো ইন্ডিয়ানকে। সম্ভবত তিনি প্রথম ভারতীয় যিনি একজন অ্যাংলো ইন্ডিয়ানকে বিয়ে করেছিলেন, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বাবার মৃত্যুর পরে 1856 সালে স্ত্রী আর 4 সন্তানকে মাদ্রাসেই রেখে তিনি ফিরে আসেন কলকাতায়, যদিও খাতায় কলমে তাদের ডিভোর্সের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঠিক 2 বছর পরে মানে 1858 সালে তার আলাপ হয় এমিলিয়া হেনরিয়েটা সোফি হোয়াইট নামে এক ফ্রেঞ্চ যুবতীর সঙ্গে। ইতিহাস বলছে যে তারা বিয়ে না করলেও আজীবন লিভ ইন রিলেশনশিপে ছিলেন। মধুসূদন দত্ত আর হেনরিয়েটার 3 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন অ্যালবার্ট নেপোলিয়ান দত্ত। এক দুর্ঘটনায় যখন অ্যালবার্ট মারা যান তখন তিনি 5 সন্তানের বাবা। সেই সন্তানদের মধ্যে একজন ছিলেন মাইকেল ডটন, যিনি বিয়ে করেন রুবি মার্টাইল নিসকে। এই মাইকেল আর রুবির কন্যা সন্তান ছিলেন জেনিফার ডটন। ভেসি পেজকে বিয়ে করে জেনিফার ডটন হয়ে ওঠেন জেনিফার পেজ। প্রসঙ্গত, এই ভেসি পেজ 1972 অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ইন্ডিয়ান হকি টিমের মিডফিল্ডার ছিলেন, আর জেনিফার পেজ ছিলেন ইন্ডিয়ান বাস্কেটবল টিমের ক্যাপ্টেন। আর একটু অপেক্ষা করুন, এবার ফ্যামিলি ট্রির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভেসি আর জেনিফারের ছেলের নামই হলো লিয়েন্ডার পেজ। সাধেকিয়ার বিশ্ববিখ্যাত টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেজের গোটা ক্যারিয়ারকে এক বাক্যে সমস্ত বিশেষজ্ঞ পোয়েটিক আখ্যা দিয়েছেন। পোয়েটিক হবে নাই বা কেন, কবিতার সঙ্গে যে তার মধুর সম্পর্ক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারে। আর এরকম আরো অজানা গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।